Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. পিসিএল অর্থাৎ পেলের সুপার লিগ যেটা আছে, বালের প্রিমিয়ার লিগও দেখাচ্ছি, পেলের প্রিমিয়ার লিগও দেখাচ্ছি। বালের দেশ আর এই পেলের দেশকে একটা কথাই বলবো। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে ফেসবুকে আমি পোস্টটা পেয়েছিলাম। 20শে জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ দল, মানে কাংলুরা। আর হারাতে পারলেই ঈদ। আইসিসি আন্ডার-19 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা 2024। এই গ্রুপে আছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, ইউএসএ। ওকে, এই পোস্টটা আমি পেয়েছিলাম। তখন আমার মনে খুব ইচ্ছা জাগছিল যে একটা ভিডিও বানাই, কিন্তু আমি জানি এরা কাংলু, এরা কিচ্ছু করতে পারে না, তাই ঈদ উদযাপন এদের হবে না। তাই হলো কি হলো এটা হলো ভারত 50 ওভারে 251, 7 উইকেটে। কাংলুরা 167তে বান্ডিল, পুরো 50 ওভার খেলতেও পারল না। ছোট ছোট বাচ্চারা খেলতে এসছে। এশিয়া কাপ, অনূর্ধ্ব-19 এশিয়া কাপে কাংলুরা চ্যাম্পিয়ন হয়েছিল। তখন তাদের নাচ ছিল। এই কাংলু দলের টিমের যে ক্যাপ্টেন, কি যেন নাম শালার, এ আবার বলছিল, ওহ ভারত কোনো ব্যাপারই না, আমরা ভারতকে এইভাবে হারাবো, এইভাবে। তো কাংলুরা, তোমাদের কি অবস্থা হলো? এটা কি হলো ভাই? 167 তোমরা বান্ডিল, 250 রান চেস করতে পারো না, তোমরা নাকি আমাদের হারাবে। ভারতের তরফ থেকে আদার সিং 76 করেছেন, ইনি সর্বোচ্চ, এটা সর্বোচ্চ রান। আর যদি ফল অফ উইকেট দেখি ভারতের, তাহলে 17তে একটা, 31-এ 2টা, 147-এ 3টা, 169-এ 4টা, 202-এ 5টা, 226-এ 6টা, 245-এ 7টা। আর কাংলুদের 38-এ একটা, 39-এ 2টা, 41-এ 3টা, 50-এ 4টা। আমি ভেবেছিলাম স্কোরটা দেখার পরে এই না 100-এর মধ্যে বান্ডিল হয়ে যায়, কিন্তু শালা 167 চলে গেছে। এটা একটা খুব খারাপ লাগছে। তারপরে 127 থেকে থামেনি, 42, 57, 2টো, 62, 67, গল্প শেষ। তো এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ কাংলুদের অবস্থা। কাংলুরা ক্রিকেট খেলবে, হনুমানের দল, তোরা আবার ক্রিকেট খেলবি? তোদের বড় দ্বারা হয় না, তোরা আবার ক্রিকেট খেলবি? ক্রিকেট খেলার আগে তোরা, হ্যাঁ, কাংলুদের যে এটা কি বিপিএল, বালের প্রিমিয়ার লিগ যেটা হয়, কিছু ভিডিও দেখছি ফেসবুকে আর কিছু পোস্ট পেয়েছি, যেখানে এই বালের প্রিমিয়ার লিগের যে খেলোয়াড় হয়, এই যে বালের খেলোয়াড়গুলোর যে প্যাট্রাপুটি, মানে যে বক্স টক, মানে ব্যাগ ঠ্যাগ যেগুলো আছে, মানে যেগুলা নামেই আছে, ওই জন্য খেলার এই অবস্থা। তো এদের এই জিনিসপত্র হাত টলি করে আসছে। বালের প্রিমিয়ার লিগের যে কমিটি আছে, এরা একটা, মানে কি বলবো, লাগেজ ট্র্যাকেও অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি। 2 নম্বর, এদের যে টিমগুলো আসছে না, টিমের জন্য অফিসিয়াল কোনো বাসের ব্যবস্থা নেই। ভাই, একটা বাসের দাম কত রে? এদের যে নর্মাল যে ট্রান্সপোর্টের বাসগুলো ইউজ করা হয়, সেসব বাসে করে প্লেয়াররা আসছে। তো এই হচ্ছে কাংলুদের অবস্থা, মানে বালের প্রিমিয়ার লিগের অবস্থা। এরা আবার আইপিএলকে টেক্কা দেওয়ার কথা ভাবছিল। কদিন একটা কথা বলছিল, আমরাও স্বপ্ন দেখি, আমরাও এক সময় আইপিএলের থেকেও বেশি দরে আমাদের টিভি রাইট, মানে মিডিয়া রাইট বেচবো। যেমন পাকিস্তান, মানে ফকিরদের স্থান, ওদের পিসিএল অর্থাৎ পেলের সুপার লিগ যেটা আছে, ওই পেলের সুপার লিগের যে স্পন্সরশিপ, মানে মিডিয়া রাইট, ওটা যেটা দামে বিক্রি হয়েছে, আমাদের এখানে একটা টিম প্লেয়ারের দাম নেই, সেটা আমাদের একটা প্লেয়ার হবে না ওই টাকায়। 1 নম্বর। 2 নম্বর, ওরা আবার কী করেছে, আমাদের আইপিএলের ব্রডকাস্ট পাকিস্তানে ব্যান করেছে। আমরা কি করেছি, বালের প্রিমিয়ার লিগও দেখাচ্ছি, পেলের প্রিমিয়ার লিগও দেখাচ্ছি।
দুটোই আমরা দেখাচ্ছি, আমরা জনগণকে দেখাচ্ছি দেখ ভাই এটা হলো বালের প্রিমিয়ার লিগ এরকম হয়, পেলের প্রিমিয়ার লিগ এরকম হয়, আর আইপিএলটা এরকম হয়। ঠিক আছে, তো এই হচ্ছে পরিস্থিতি। আইপিএল এতটাই বড় যে 5 বছরের জন্য বিসিসিআইকে 2,500 কোটি টাকা দেওয়ার জন্য রেডি আদিত্য বিড়লা গ্রুপ। তার থেকে বেশি টাকা দিয়ে টাটা দিয়ে রেখে দিয়েছে 28 সাল অবধি। তো এদেরকে একটা কথাই বলবে, এই বালের দেশ আর এই পেলের দেশকে একটা কথাই বলবো, ভাই পাঙ্गा नहीं लेने का, अगर लेता है तो पीछे जाता है। ঠিক है, তো ভাই বেশি কথা বলছি না, একটা কথাই বলবো, কাংলু ও কাংলু খেলতে এসো না। তোদের বাচ্চারা হোক কি বুড়োরা হোক, খেলতে তোমরা পারো না, তোমার দ্বারা কিছু হবে না। তোমরা এই পাড়ার ক্রিকেট খেলো, টুকুস 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 ওটাই করো। আর এই একটা আন্ডার-19 এশিয়া কাপ জিতে গেছে বলে বেশি উড়োউড়ি করো না। ওটা আমরা যতগুলো হয়েছে আজ অবধি 90%ই আমরাই পেয়েছি। 1-2টো না ছাড়লে তোমরা বলবে আইসিসি চুর, বিসিসিআই চুর, আম চুর, লি চুর, আর কত কি চুর আছে সব বার করবে। আমি একটা দিয়ে দিয়েছি, নে তোরা নেই, বলতে তো পারবি না সবটাই ভারত নিয়ে নিয়েছে, আমরা একটাও পাইনি, বলতে তো আর পারবি না। ওই জন্য একটা দিয়েছি, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। পাফসকে একটা পেয়ে গেছিস, মানে কোনো কারণে একটা পেয়ে গেছিস, তা তুই কি নাচল রে ভাই, উফ আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, বিচি ধরে নাচো পোকাচোদা শালা। দেখ ভাই একটা কথাই বলি, বেশি নাচার দরকার নেই। আর হ্যাঁ, ঈদের দিন ঈদ উদযাপন কর, বাকি দিন করিস না, ওপরওয়ালাও অসন্তুষ্ট হয়। ঠিক আছে, যখন তখন ঈদ মানালি হলো নাকি? ঈদ মানানোর একটা সময় আছে, সেই সময়েই মানাও। ঠিক আছে, আমাদের দেশেও পালন করা হয়, তোমাদের মতো যখন তখন ঈদ করা হয় না। বন্ধুরা ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর কাংলুরা ঈদ মানানো হলো না।